তোমরা যখন সুদের ব্যবসা করো তখন তোমরা ভাবো যে লিয়ারবু ফি আমওয়ালিন নাস, যে সুদের ব্যবসা করলাম তো আমাদের ধন সম্পদ বেশি হবে। জি না, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধন সম্পদকে বেশি করেন না। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দেন, ধ্বংস করে দেন। ওমা আতাইতুম মিন যাকাতিন, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তার সম্পদের যাকাত প্রদান করে, সম্পদের যাকাত বের করে, তুরিদুনা ওয়াজহাল্লাহ, কেন বের করে? আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, যে আমার সম্পদ থেকে যে জাকাতটা বের হবে সে জাকাতটা আমি বের করে দেব। কেন? যাতে করে আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল মুজরিফুন, জেনে রাখো এই সমস্ত মানুষের ধন সম্পদকে আমি আল্লাহ বেশি করে দিই, বৃদ্ধি করে দিই। বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম যে টিকে রয়েছে পাঁচটা স্তম্ভের ওপরে, সেই পাঁচটা স্তম্ভের মধ্যে তৃতীয় নম্বর স্তম্ভ হচ্ছে যাকাত প্রদান করা। নবীজির হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম ধর্মের যে পাঁচটি খুঁটি রয়েছে, পাঁচটি যে পিলার রয়েছে, পাঁচটি যে স্তম্ভ রয়েছে, সেটা কি? নাম্বার 1, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্য স্রষ্টা নেই। আরো এভাবে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা ও রাসূল। নাম্বার 1। 2 নম্বর ওয়া ইকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। নাম্বার 3 ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। তারপরে হচ্ছে ওয়াল হজ ওয়া সিয়াম রমজান। 4 নম্বর হচ্ছে হজ করা। 5ম নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। তাহলে ইসলাম ধর্ম যে 5টা পিলারে যে টিকে রয়েছে, 5টি যে স্তম্ভ রয়েছে, এই 5টি স্তম্ভের মধ্যে তৃতীয় নম্বর যেটা স্তম্ভ, যে যাকাত প্রদান করা, এর একটা ইসলাম ধর্মের একটা সুতুন বলা যাবে, একটা স্তম্ভ। কাজে তাহলে বোঝা গেল যে যাকাত কতটা গুরুত্বপূর্ণ। যে ইসলাম ধর্মের 5টা স্তম্ভের মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। 2 নম্বর চলে আসি, যাকাত প্রদান কেন করব? যাকাত আমরা দেব কেন? যাকাত এমন একটি বিষয় যে যাকাত বের করার কারণে আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমত লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া রাহমাতি ওয়াসআত কুল্লা শাই, আমার রহমত, আমার দয়া, আমার কৃপা, আমার দয়া আমার সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে। কাজে ফাসাআকতুবুহা, আমি এমন একজন স্রষ্টা, যে স্রষ্টা আমার দয়া করাকে, আমার মায়া করাকে, আমার রহমত ওই সমস্ত মানুষদের জন্য নির্ধারিত করে দিই, যে সমস্ত মানুষেরা হচ্ছে লিল্লাযিনা ইয়াত্তাকুন, যে সমস্ত মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে, তাদের জন্য দয়া করাকে, মায়া করাকে আমি ফরজ করে দিই, লিখে দিই। নাম্বার 2 ওয়া ইউতুনা যাকাত, দ্বিতীয় নম্বর ওই সমস্ত মানুষের উপরে আমি দয়া করাকে বাধ্য করে দিই, যে সমস্ত মানুষেরা তাদের সম্পদ থেকে যাকাত প্রদান করে। নাম্বার 3 যাকাতের আহমিয়ত কি? যাকাত প্রদান করব কেন? নাম্বার 3 যাকাত প্রদান করলে ভ্রাতৃত্ব বন্ধনে মানুষ আবদ্ধ হয়, এক অপরের সঙ্গে ভ্রাতৃত্ব ভাব দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, ফাইন তাবু, যদি তারা ঈমান নিয়ে আসে, যদি তারা ফাইন তাবু, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, জেনে রেখো ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, এরাই হচ্ছে তোমাদের ধর্মের ভাই। তাহলে বোঝা গেল যাকাত এমন একটা মাধ্যম, যাকাত এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে যাকাত প্রদান করলে এক ব্যক্তি আর এক ব্যক্তির ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া যায়। চলে আসি 4 নম্বর পয়েন্ট,
মুসলিম সমাজে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলোকে আম করে দেওয়া, সাধারণ করে দেওয়া, যে কাজগুলোকে সমাজে, মুসলিম সমাজে বেশি বেশি করে চর্চা করা মানুষের কর্তব্য, ডিউটি, দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন। একজন মুমিন পুরুষ আর একজন মুমিনা মহিলা, এরা হচ্ছে এক অপরের দোস্ত। এরা এক অপরকে সহযোগিতায়, বিপদে সহযোগিতাই করবে, সহযোগিতা করবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন। এরা এক অপরের বিপদে আপদে এক অপরকে এরা সহযোগিতা করবে। এরা এক অপরের দোস্ত, মোহাব্বত আবদ্ধ হয়ে থাকবে। এরা কি করবে? ইয়ামুরুনা বিল মারুফ। এদের কাজ হলো এক অপরকে ভালো কাজের আদেশ দেওয়া। সমাজে আমরা চলাফেরা করি, সমাজের কোনো মানুষ গুনার কাজ করেছে, আমার ডিউটি হলো, কর্তব্য হলো তাকে ভালো কাজের আদেশ দেওয়া। বন্ধু, এই কাজটা করো, এই কাজটা করো না। ওয়ানহাউনা আনিল মুনকার। এক অপরকে মন্দ কাজে নিষেধ করবে। বন্ধু, তুমি যে সিগারেট খাও, খাবে না, শরীরের পক্ষে ক্ষতিকারক। বন্ধু, নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবে, তুমি দুনিয়াতে শান্তিতে বসবাস করবে। ডিউটি, কর্তব্য, একজন মুমিনের দায়িত্ব হলো সমাজে এক অপরের মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ দেওয়া। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউকিমুনাস সালাহ। এরা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে, নিজে নামাজ পড়বে, অপরকে নামাজ পড়ার আদেশ দেবে। ওয়া ইউতুনা যাকাত। এবং যাকাত প্রদান করবে, নিজে অপরকে যাকাত প্রদান করার আদেশ করবে। এবার চলে আসি ৫ নম্বর পয়েন্ট, যাকাত আমরা দেব কেন? যাকাত দেওয়ার আহমিয়ত কি, গুরুত্ব কি, যাকাত দেব কেন? যতগুলো জান্নাত রয়েছে, মানে জান্নাত তো ৮টি রয়েছে, সেই জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচু জান্নাত, সবচেয়ে সুন্দর জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। এবং জান্নাতুল ফিরদাউসকে চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, এভাবে চাইতে বলেছেন। তো সেই জান্নাত কারা কারা পাবে, মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, কি? ওয়াল্লাযীনা হুম বিযাকাতি ফাইলুন, ওয়াল্লাযীনা হুম বিযাকাতি ফাইলুন। ওরাই জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতখানা পাবে যারা যাকাত প্রদান করে। তাহলে বোঝা গেল যে যদি জান্নাতুল ফিরদাউস কেউ পেতে চান, কর্তব্য হলো যাকাত দেওয়া সম্পদের। এবার চলে আসি, যাকাত আমরা দেব কেন? এটা এমন একটা কাজ যে কাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। হযরতে আবু আইয়ুব তিনি বলেন যে এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুরনি বিআমালিন আন আদখুলাল জান্নাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিছু কাজের কথা বলুন যে কাজগুলো করে যে না আমি জান্নাত চলে যেতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাই। নাম্বার 1, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে। নাম্বার 3, ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত প্রদান করবে। ওয়া তাসুম রমজান, রমজান মাসে রোজা রাখবে। তাহলে এখানে 4টি কাজের কথা বললেন নবীজি আমার। জান্নাত পেতে গেলে 4টা কাজ করতে হবে। 3 নম্বরে বললেন ওয়াতুআদ্দি যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত প্রদান করবে। ফরজ যাকাত, সম্পদ থেকে যে যাকাতটা বের হয়, আপনি যে স্বর্ণ চাঁদি কিনে রেখেছেন, ঘরে রেখেছেন, অথবা আপনার ফসল থেকে, ফল থেকে, গাছ থেকে যে যাকাতটা বের হয়, সেই যাকাতটা আপনাকে বের করতে হবে যদি আপনি জান্নাত পেতে চান। চলে আসি এবার, যাকাত এর এতটা গুরুত্ব রয়েছে যে যাকাত প্রদান করলে আমরা ভাবি যে আমাদের ধন সম্পদ কমে যাবে। সাধারণ কথা হলো, আমি আমার জমি থেকে ফসল উৎপন্ন করলাম, 10 মণ ধান হলো, আমি 1 মণ ধান বের করে দিলাম, তাহলে তো 9 মণ থাকলো। এটা আমরা ভাবি
যে আমরা জাকাত বের করলে সম্পদ কমে যাবে, সুদের যদি আমরা ব্যবসা করি ধন সম্পদ বেশি হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তা নয়, তা নয়। জেনে রাখো, তোমরা যখন সুদের ব্যবসা করো তখন তোমরা ভাবো যে লিয়ারবু ফি আমওয়ালিন নাস, যে সুদের ব্যবসা করলাম তো আমাদের ধন সম্পদ বেশি হবে। জি না, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধন সম্পদকে বেশি করেন না। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দেন, ধ্বংস করে দেন। ওমা আতাইতুম মিন যাকাতিন, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তার সম্পদের যাকাত প্রদান করে, সম্পদের যাকাত বের করে, তুরিদুনা ওয়াজহাল্লাহ, কেন বের করে? আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, যে আমার সম্পদ থেকে যে জাকাতটা বের হবে সেই জাকাতটা আমি বের করে দেব। কেন? যাতে করে আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল মুজরিফুন, জেনে রাখো এই সমস্ত মানুষের ধন সম্পদকে আমি আল্লাহ বেশি করে দিই, বৃদ্ধি করে দিই। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাকাত প্রদান করলে ধন সম্পদ কমে না। এবার চলে আসি যে জাকাতের গুরুত্বটা কি। আমরা তো